ভারতের বিপক্ষে গত ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে লাল সবুজ জার্সিতে অভিষেক হলেও আনুষ্ঠানিকভাবে হামজা চৌধুরীর অভিষেক হয়নি বাংলাদেশে। এএফসি বাছাই পর্বে ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলে দেশবাসীর মন জয় করে নেন তিনি। বাংলাদেশের ফুটবল প্রেমীরা এখন অপেক্ষার প্রহর গুনছেন দেশে হামজা চৌধুরীর অভিষেক ম্যাচ দেখার। ইংলিশ লিগের এই ফুটবলার নিজেও হোম অভিষেকের ক্ষণ গুনছেন। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এই ম্যাচ দিয়ে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরবে বলে ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আশ্বস্ত করেছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢেলে সাজানো হচ্ছে পুরো স্টেডিয়াম। বাফুফের সহ সভাপতি ফাহাদ করিমের নেতৃত্বে পরিদর্শক দলও স্টেডিয়ামে চলমান সংস্কার কাজ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। তবে গতকাল এএফসির প্রতিনিধি দল স্টেডিয়াম পরিদর্শনে এলে তারা মাঠের অবস্থা সন্তোষজনক কিছু বলেনি। জাতীয় ক্রীড়া পরিষদ, বাফুফে ও এএফসির প্রতিনিধি দলের মধ্যে রুদ্রদ্বার বৈঠক হয়। বৈঠকে প্রতিনিধি দলের প্রধান ভুটানের মিমতদর্জি ২২ মের মধ্যে স্টেডিয়াম রেডি করতে ডেডলাইন দেন। জাতীয় ক্রীড়া পরিষদ অবশ্য বলেছে ১০ মের মধ্যে তারা ফ্লাডলাইটের কাজ শেষ করতে পারবে। আর বাফুফে জানিয়েছে তারা ঘাসের কোয়ালিটি উন্নত করার জন্য ভারত থেকে লোক নিয়ে আসবে। এখন দেখার বিষয় ২২ মের মধ্যে জাতীয় স্টেডিয়াম খেলার উপযোগী হয় কিনা। ২২ তারিখের পর এএফসি প্রতিনিধি দল আবার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করবে। সে সময়ই জানা যাবে জাতীয় স্টেডিয়ামে হামজা সমিতের অভিষেক হবে কিনা। সে পর্যন্ত অপেক্ষা করতেই হবে।